হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসেছে নাইকা থেকে। আমার কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল, তো সেই প্রোডাক্টগুলোই নিয়ে নিয়েছি। তো আমার হেয়ার ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে গেছে স্মুথনিং করিয়ে, তো তার জন্য একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পুটা হলো অ্যাবসোলিউট রিপেয়ার। তো শ্যাম্পুটা খুবই ভালো ড্যামেজ হেয়ারের জন্য। যাদের স্মুথনিং করে চুল খুব পরিমাণে খারাপ হয়ে গেছে তারা এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। তার সঙ্গে একটা মাস্কও নিয়ে নিয়েছি। তো এই মাস্কটাও খুব সুন্দর। একটা সিরাম আছে, সেটাও তোমরা নিতে পারো, সেটা আর আমি নিইনি। তো তারপর একটা হার্ড স্প্রে নিয়েছি, এটা আমার খুব দরকার ছিল, তো এটা আমার শেষ হয়ে গেছে। তো এটা আমার মেকআপের প্রোডাক্ট, তো সেটাও নিয়ে নিয়েছি। আর একটা স্টিক্সের হেয়ার সিরাম নিয়ে নিয়েছি। তো দেখো কত টাকা বিল চলে এসেছে, দেখেই তো আমার ভয় করছিল। তো 1700 সামথিং বিল এসেছে। তো তারপর আমার একটু রানাঘাট যাওয়ার দরকার ছিল, তো তার জন্য বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে দেখি প্রচুর পরিমাণে জ্যাম বেঁধেছে, তোর জন্যই বসে রয়েছি। তো এবার চলে এসেছি, বাসে উঠে পড়েছি, তো রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখো এখানে কালী পুজো হচ্ছে, আজকে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে রানাঘাট বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এখানেও একটা কালী মন্দির আছে, সেখানেই পুজো হচ্ছে, সেটাই দেখছিলাম। তো দেখো চলে এসেছি মায়ের দর্শন করতে। আমি যখনই রানাঘাটে আসি তখনই আমি মায়ের দর্শন করে যাই। তো চলো দেখো মাকে আজকে সাজানো হচ্ছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি, কত সুন্দর লাগছে। তো তারপর আমাদের এখানে আসতে গিয়ে দেখি গেট বন্ধ। তো এবার ওপরে যাচ্ছি, তো তার জন্য পাশের একটা গলি দিয়ে যাচ্ছি। তো চলো, এখানে আমার মেকআপের ক্লাস করতাম, তো সেখানেই আমার একটু দরকার ছিল, তো সেটার জন্যই এসেছি। আমার একটা সার্টিফিকেট নেওয়ার ছিল। তো চলো যাওয়া যাক। ওপরে যাচ্ছি, আমাদের সেকেন্ড ফ্লোরে দরকার আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলে এসেছি, দেখো সব এখানে চলে এসেছে কিছু কিছু যারাদের দরকার ছিল। তো এখানে আমাদের স্যার বসে রয়েছে। তো যাচ্ছি, এখানে আমাদের সব সেলাইয়ের ঘরের ছেলে মেয়েরা বসে রয়েছে, তো সেটাই দেখছিলাম। তো ওদের রুমে এসেছি, আমাদের ম্যাম আসেনি, ওর জন্য আমি এদের রুমে এসেছি। তো এসে একটু গল্প করছিলাম ওদের সাথে। তো ওদেরকে একটু হাই বলে দিতে বলছিলাম, তো এরা সবাই লজ্জা পাচ্ছিল, তো তার জন্য সবাই একটু হাসছিল। আমি স্যারের জন্য অপেক্ষা করছিলাম বসে বসে। তারপর স্যার চলে এসেছে, এসে সার্টিফিকেটটা দিয়ে দিল। তো সার্টিফিকেটটা নিয়ে আবার একটু এদের রুমে চলে আসলাম। তো দেখছিলাম আমাদের এই ভাইটা একটা ড্রেস বানিয়েছে বাচ্চাদের, তো সেটাই আমাকে দেখাচ্ছিল, খুব সুন্দর হয়েছে। আমার একটা কুর্তি আর একটা টপ নিয়ে এসেছিলাম ভাইয়ের কাছ থেকে সেলাই করে নেব বলে। ভাইকে বলাতেই ভাই একটু সেলাই করে দিল কুর্তিগুলো। তো তারপর ম্যাম ওদেরকে ব্যাগ সেলাই দেখাচ্ছিল, তো সেটা আমিও দেখে নিলাম। তো তারপর বাস স্ট্যান্ডে চলে এসেছি, এসে বাসে উঠে পড়লাম। তো তারপর একটা কেক কিনেছিলাম, তো সেই কেকটাই খেয়ে নিলাম। একটা নিমকি ভাজা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো মাকে একটু প্রণাম করে নিলাম। তো তারপর বাস থেকে নেমে পড়েছি, নেমে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।